রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা। হাওড়ার গোলাবাড়ির বেসরকারি হাসপাতালে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার ভর্তি করা হয় দুর্ঘটনায় জখম টিকিয়াপাড়ার বাসিন্দাকে। অস্ত্রোপচারের জন্য 3 লাখ টাকা চাওয়ার দাবি। আজ সেই টাকা মেটানোর পর মৃত ঘোষণার অভিযোগ। হাসপাতাল ভাঙচুরের চেষ্টা রোগীর আত্মীয়দের। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, এই রোগীর পরিবার কি অভিযোগ করছে? দেখো, রোগীর পরিবারের তরফ থেকে যে অভিযোগ তৈরি করা হচ্ছে এবং ইতিমধ্যে গোলাবাড়ি থানাতেও হাসপাতালের নেগলিজেন্সির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হচ্ছে। মূলত সুরজ শর্মা, বছর 35-এর এই যুবক শনিবার দুর্ঘটনাগ্রস্ত হয় এবং তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় গোলাবাড়ি থানার সামনেই একটি বেসরকারি হাসপাতাল। সেখানে ডাক্তার চিকিৎসকরা বলে তার অপারেশন করতে হবে, তার জন্য 3 লক্ষ টাকা লাগবে এবং পরিবারের তরফ থেকে প্রাথমিকভাবে টাকা দেওয়া হয় এবং রবিবার অস্ত্রোপচার হয় এবং গতকাল থেকেই কিন্তু সমস্যা তৈরি হচ্ছিল বলে চিকিৎসকরা জানিয়েছে। তবে সকাল থেকেই পরিবারকে জানানো হয় হাসপাতালের তরফ থেকে যে রোগী ভালো আছে, বাকি 2 লক্ষ টাকা তাদেরকে জমা করতে হবে এবং এই টাকা জমা দেওয়ার কিছুক্ষণ পরেই রোগীকে মৃত বলে ঘোষণা করা হয়। তারপরেই কিন্তু এর একটা উত্তেজনা ছড়ায়। আর এই হাসপাতালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বা এর থেকেও আরো চিকিৎসার গাফিলতির অভিযোগ কিন্তু আগেও ছিল। ফলে এই উত্তেজনা ছড়ায়। সামনে যে রাস্তা, সেই রাস্তা পর্যন্ত অবরোধ করে স্থানীয় বাসিন্দা এবং রোগীর আত্মীয়রা। পরবর্তীকালে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং পরিস্থিতি যে পুলিশকে একেবারে অ্যাকশন মোডে চলে যেতে হলো, র্যাব নামাতে হলো। এবং দেখো, বারবার করে পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে পাওনা 2 লাখ টাকার জন্য বারবার পরিবারের কাছ থেকে তারা ফোন করছিলেন এবং সকাল 9টার সময় তাদের যখন টাকা জমা দেওয়া হয় তার ঠিক 1 ঘন্টা পরেই রোগীকে মৃত বলে ঘোষণা করা হয়। অর্থাৎ রোগীর পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে আগেই মৃত্যু হয়েছিল, শুধু টাকার জন্য তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল এবং টাকা পাওয়ার পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। শুধুমাত্র নেক টিউমার অর্থাৎ কোমরের হাড় ভাঙাতে একজন রোগীর মৃত্যু কি করে হলো তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে এবং পরিবারের অভিযোগ বিনা চিকিৎসা এবং চিকিৎসার গাফিলতিতে এই মৃত্যু হয়েছে। সেই কারণেই উত্তেজনা ছড়ায়। হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চলে এবং স্থানীয় রাস্তা, যে গোলাবাড়ি থানার সামনে যে রাস্তা, সেই রাস্তা এবং থানা ঘিরেও কিন্তু বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ও র্যাবকে মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এখনো সেখানে কিন্তু বিক্ষোভ চলছে। ধন্যবাদ দেবাশিস। ऑपरेशन करने के बाद जब ऑपरेशन हो गया परसों, बोला कि कुछ जान का खतरा नहीं है। कल रात को ही मेरा पेशेंट जहां तक है हमको आशा है कि डेट कर गया है। सुबह आया, बोला क्रिटिकल है, पैसा जमा करिए। जैसे ही हम लोग पैसा जमा कर रहे हैं, बोला कि आपका पेशेंट डेट, बिल 3.5 लाख के ऊपर बना है। जब यहाँ पर थोड़ा चिल्ला हुआ, पुलिस का किया, मेरा मझला भाई को उठा के थाना में बंद कर दिया। बोला तुम लोग पेशेंट को भाई को, पुलिस को हम लोग यही बोले हैं कि जब तक इसका सही निराकरण नहीं होगा हम लोग बॉडी नहीं लेंगे। पैसा तो जमा कर दिए, बॉडी नहीं लेंगे। बॉडी यहीं पर रख के पूरा होगा जब तक फैसला नहीं होगा पूरा हमारा।